গত 15 বছরে নিজেরা সুবিধা নিয়ে দুর্নীতির মাধ্যমে দেশের আর্থিক খাত থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে পতিত আওয়ামী লীগ সরকার। দেশের বাইরে অর্থ পাচারের অভিযোগ রয়েছে 15 বিলিয়ন ডলারের। গবেষণা সংস্থা সিপিডির তথ্য অনুযায়ী বিগত সরকারের আমলে 24টি বড় ধরনের ঋণ কেলেঙ্কারির ঘটনা রয়েছে। তাতে 15 বছরে 92,261 কোটি টাকা আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। বিগত সরকারের আমলে অপরিকল্পিত অবকাঠামো উন্নয়নে বাড়ে ঋণ, আর সেই বোঝার চাপ গিয়ে পড়ে সাধারণ মানুষের উপর। এত অর্থ আত্মসাৎ ও দুর্নীতিতে তলানিতে যায় রিজার্ভ ও ব্যাংকিং খাত, সেই সাথে হুমকিতে পড়ে সার্বিক অর্থনীতি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার এ খাতে নানা সংস্কারের উদ্যোগ গ্রহণ করে। তবে আগামী 6 মাস বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই স্পর্শকাতর সময় বলছেন অর্থনীতিবিদরা। বৃহস্পতিবার এক সেমিনারে এসব কথা তুলে ধরেন তারা। পলিসিগুলোর সঙ্গে কিন্তু রেসপন্ড যে করছে আমরা দেখতে পাচ্ছি। সেমিনারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এনে রিজার্ভ দ্রুত বাড়ানো না গেলে বিপদে পড়ার শঙ্কার কথা জানান তারা। বলেন, বাংলাদেশ এখন মূল্যস্ফীতি ও রিজার্ভ সংকটের দ্বৈত বিপদে আছে। কমিটি তৈরি করা হয়েছে। এ সময় অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য মনে করেন, জনগণের লুণ্ঠিত সম্পদ তাদের ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া না হলে বিপ্লব প্রশ্নবিদ্ধ হবে। দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? যেহেতু এই পদক্ষেপ, তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। তার মতে, আর্থিক স্বস্তি ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে সংস্কার কোনোই কাজে আসবে না। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ, জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে, অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা, এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এর আগে ডক্টর দেবপ্রিয় জানান, আগামী রোববার নাগাদ শ্বেতপত্র কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হবে, যা ওয়েবসাইটে প্রকাশিত হবে সোমবার। তখন জানা যাবে অর্থনীতির কোথায় কি ক্ষত হয়েছে। যে বাজেটটা আছে, সেই বাজেটটাও আতর নিয়ন, এখন, ঢাকা।